কে সলাতের জন্য প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। আযান। নিজস্ব কোনো শব্দ চলবে না, তার নাম শরীয়ত। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে পরে কারোর কোনো সুন্দর কথা ইসলামে গ্রহণ হবে না, তারই নামই বেদাত, তারই নামই বিদাত। রাসূলের পদ্ধতি আল্লাহু আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বাহুর উপরে বাহু রাখতে পারেন, নাভির নিচে রাখার হাদিস তিনটাই জয়ীফ। কাজেই বুকের উপরেই বাঁধেন, এটাই ঠিক। বাহুর উপরে বাহু রেখে রাখেন, নাহলে কবজির উপরে কবজি রেখে রাখেন। বুকে রেখে বলবেন সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও। পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে, আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা ফাবুল আবিজু মিনাত দানাস। আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আকসিল খাতায়ায়া বিল মাই ওয়াল সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এটার নাম সানা। আল্লাহু আকবার বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, অমুক বলে এই দলে আসো, অমুক বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইহুদিদের পথ দেখায়ও না, খ্রিস্টানদের পথ দেখায়ও না, ভ্রান্ত যারা ওদের পথ দেখায়ও না, অভিশপ্ত যারা তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করলাম, সেটা তুমি কবুল করো। এরপরে যদি সূরার প্রথম হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে। আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, সূরার যদি প্রথমে হয় তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর যদি সূরার মধ্যেও হয় কোনো জায়গাতে তাহলে শুধু আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নবী, আরম্ভ করলাম যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহু আকবার। হাত দুটি আবার এই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো। এই পর্যন্ত উঠিয়ে হাত এ পর্যন্ত উঠিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা। একবারে হাত দুটা রডের মতো সোজা হয়ে থাকবে, আপনি, আপনার স্ত্রী, আপনার বোন, সবারই। আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে। মাথা এইভাবে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার, 3 বার 5 বার 10 বার, একটাও বর্ণনা ঠিক নাই, যে যা পারে বলবেন। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো। যতবার পারবেন বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। এই পর্যন্ত হাত উঠে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, অনেক তার প্রশংসা। মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলা আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলা মা বাইনাহুমা, আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা। মিলা মা শাইতা মিন শাইইন বাদু, এরপরে যা চাও তাই, এরপরে যা চাও তাই, যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন, এভাবে উঠিয়ে রাখবেন না, বুকে বাঁধবেন না। আরো অনেকে যে বাঁধছে, বাঁধুন। আমাদের দীর্ঘ 26 বছরে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি। 26 বছর থেকে ফতোয়া লিখছি, 6 বছর থেকে ফটো পরিচালনা করি। তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি। ছেড়ে দেওয়া হয়েছে বাস। রুকু থেকে উঠলে সব হাড়ের জোরকে স্ব স্থানে যেতে হবে।
তো আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় শশা স্থানে যায়নি, আমি যদি ছেড়ে দিই তাহলে শশা স্থানে গেছে। বোঝা গেল না কথা? রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে? শশা স্থানে, নিজ নিজ স্থানে যেতে হবে। আমি এখন এভাবে ধরে আছি, নিজ স্থানে যাবে কি? ফাঁকা থেকে গেছে। আর যদি ছেড়ে দিই শশা স্থানে গেছে। আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে শশা স্থানে যেতে হবে। চলেন এবার সিজদায়। সিজদায় যাওয়ার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু নাসদুল্লাহ সাবাতে আযাম, আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে সিজদা করব। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে। বোঝা গেল না? দুটাই মাটিতে লেগে থাকবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। 7টা লেগে থাকবে। সিজদার সময় কখনো গাও হাত চুলকাবেন না। যদি গাও হাত চুলকাতে হয় সিজদা থেকে উঠে আসেন তারপরে। কেন? সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে, তাহলে এখন কয়টা মাটিতে লেগে আছে? 6টে। আদেশের উল্টা হয়ে গেছে। যদি সিজদার সময় পা দিয়ে পা চুলকান তাহলে কি হবে? 6টা হয়ে যাবে। আর যদি একসাথে পা দিয়ে পা চুলকান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে। এই জন্য এটা এর সময় কিছু করা হবে না। আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে নিষেধ করা হয়েছে। কোনো সময় জামার হাত জড়িয়ে সালাত আদায় করবেন না, খুলে রাখবেন। পায়জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না, যদি জড়াতে হয় উপরে। আর মনে রাখেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ যাদের পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে থাকে। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে। এর সাথে আপোষ কিছু নেই। বউ বলছে কি যে তুমি পর ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, বলুক। মেয়ে বলছে, বোনেরা বলছে, বলুক, যে যা বলে বলুক। একদিন দেখেছিলাম বয়স 40, এখন দেখছি 60। তারপরে দেখবো একদিন নেই। তো বউ সাথ দিবে না বোনেরা সাথ দেবে? কে সাথ দেবে? কেউ। দেখতে দেখতে দেখবেন হঠাৎ, আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি 33 বছর চলছে। আমিও অবাক। এই তো সেদিনই এলাকায় এসেছিলাম। আব্দুল সামাদ সালাফি বলছেন আব্দুর রাজাক শীতের দিন একটু পোশাক পরো, এইভাবে বক্তব্য দিচ্ছ কেন? ক্ষতি হয়ে যাবে। তা আমি তার কথাটাকে হিসাব করলাম না। কেন আমাকে বলছে? দুরুল হুদা আইয়ুবী বলছেন বেটা দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা, পরেও কথা বলিস বেটা। মরবি রে তুই, মরবি। কয়দিন বাঁচবি রে তুই? বক্তব্য দিয়ে ফল খাবি বেটা, কথা কম বল। 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা, 65 বছর থেকে। কে বলছে এগুলো বলেন তো? দুরুল হুদা আইয়ুবী, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ওনারা পুরাতন মানুষ। শেষের সময় আমার সাথে দেখা হয়েছে। আমি বক্তব্য দিতে যাওয়ার আগে কি সব মানুষ আমার পাশে বসে আছে, গল্প চলছে, কে কি বলছে ফতোয়া পড়ায়। উনি ঘর থেকে বের হয়ে দেখলেন, দেখি আব্দুর রাজাকের চতুর্দিকে মানুষ বসে আছে। বক্তব্য দিয়ে যখন নেমে আসি মানুষ পিছে পিছে আসে, যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয়। তখন এগুলো বলছেন যে এত কথা বলিস না বেটা, আগেও বলিস না পরে বলিস না বেটা, তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন আর ফল খাবি বেটা। একবার মনে হচ্ছে এখনকার কথা। আর দুরুল হুদা আইয়ুবী আর আব্দুস সাত্তার তিরিশানি বলছেন এভাবে গায়ে হাত, ছোট ভাই মুহাদ্দিস মানুষ, হাদিস বর্ণনা করে, দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মুহাদ্দিস হিসাবে কবুল করো। আর আবু তাহের বর্ধমানী বলছেন তুমি তো ভালোই কোরআন হাদিস বুঝো দেখি, তুমি যাত্রা বাড়ি চলে আসো পড়ানোর জন্য, তুমি আরাফাত পত্রিকায় ফতোয়া লিখবা, তুমি তো সেদিন ফতোয়া বোর্ডে, তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা, তোমার তো কোরআন হাদিস ভালোই জানা আছে। এই কথা বলছেন আবু তাহের বর্ধমানী। এটা নওদাপাড়া। এই সব শেষের সময়, অল্প সময়ের ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, 2 হাতকে কানের পাশে রাখবেন, আঙ্গুল জমা জমা করে কোণে উঠিয়ে রাখবেন। নারী পুরুষ সবার একা। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস। বুককে উরুর সাথে লাগিয়ে এঁটো সাঁটো হয়ে সিজদা করা, এটা না যায়, এই সালাত কবুল হবে না। আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আর বুঝলাম না, মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে কিন্তু পুরুষেরা কেন নাভির নিচে?
পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সালাত আদায় করছে, মহিলারা কেন এরকম করছে? চাপাই নমাজের ভাষাতে এসব মহিলারা গিয়ে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, তখন বুককে উরুর সাথে আঁটো সাঁটো করে রাখিও বুবু, বুককে উরু থেকে পৃথক করিও না, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে। বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু, লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবু পায়জামা পরিও, শাড়ি পরে ল্যাঙ্গট পরিও বুবু, এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা। শাড়ি পরে আছে, চাদর গায়ে দিয়ে আছে, ব্লাউজ গায়ে আছে, তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহ ভালো জানে। মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে, মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে, এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না, যাওয়া হারাম। আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে, মোহনপুর, চারঘাটে, বাঘা, এগুলো আহলে হাদিস এলাকা, কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে, খোলা মাঠে না আসতে পারে, এই গ্রাম ওই গ্রাম বের করে দিতে হবে। যে কোনো মূল্যে ধর্ম এরকম নয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদের কাছে দাওয়াত দিতে, আয়েশাকে পাঠাননি রাদিয়াল্লাহু তাআলা। সিজদাতে বলেন সুবহান রাব্বিয়াল আলা একাধিকবার, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, বলুন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, বলুন আল্লাহুম্মা আগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া বালাহু আখিরাহু নিয়াতুহু সিররা। এ আল্লাহ, আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, সব পাপ ক্ষমা করে দাও। একাধিকবার বলেন, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা আগফিরলি। আল্লাহ, দুই সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন। এ হলো এক রেকাত। এভাবে আর এক রেকাত, দুই রেকাত যখন হয়েছে, যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন, পা ডান দিকে বের করে দিবেন। আর যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পায়ে ভাবে খাড়া রেখে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন। সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন, ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন। এই ছেলে, তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? দুইটা আঙ্গুল জমা করেন তো দেখি, দুইটা। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখুন। আমার দিনী বোনেরা প্রজেক্টর আছে কিনা জানি না, দেখেন। এই যে প্রথম দুটা জমা করেন, কনিষ্ঠ আঙ্গুলের এবং তারপরেরটা, তারপরে 3 নম্বর আঙ্গুলটার নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন, এ হলো গোলাকার। এবার আঙ্গুলটা অবিরাম নড়বে, একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে, নড়া মানে শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ইবাদত আল্লাহর জন্য। নবীর উপরে শান্তি অবতীর্ণ হোক, আমাদের উপরে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুহু রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহাল পরিবারের উপর বরকত নাজিল করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাঁক বেরেলি, তোমাকে ক্ষমা করো। মাগফিরাত মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াত ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। এরপরে আরো যা দোয়া আছে, আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা বলবেন, তারপরে সালাম ফিরবেন। আরো কিছু মুখস্থ থাকলে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র দোয়াতে বড় পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে, ঋণ কর্য থেকে। খবরদার ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি তৈরি করবেন না। আপনি মরে গেলে বউরা কিন্তু থাকবে, ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে, আপনার জানা যায় জায়েজ নয়, তো আপনার এগুলো আর কি দিয়ে মাপ হবে? ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না, জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন, ঋণ নিয়ে নয়।
এইভাবে ঋণ উঠানো হারাম না জায়েজ। আল্লাহর নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন। এরপরে যা হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে, মক্তব চালু করার অনুরোধ জানিয়ে, 23-24 সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, আজকে যেসব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে, বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ খালি হাতে যাবেন না, এটা পত্রিকা হাতে করে যাবেন। আর আপনাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ, প্রিয় সন্তান, প্রিয় ভাই আব্দুল্লাহ, ওর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, সবাই মিন্নাতুল বারী নিয়ে যান। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আর যে বলছিলাম আমার দিনী বোনদের জন্য কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমার দিনী বোনদের জন্য বলছিলাম কেন হবে অবরোধ বাসিনী। আমার দিনী বোনদের জন্য বলছিলাম সম অধিকার নয়, মর্যাদা চাই। সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি। কেউ একটা বই ছেড়ে যাবেন না। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, 30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, বইগুলি সব স্টেজে আমার হাতের বাম দিকে আগে ডাক্তার। সবাইকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এই ছেলে, ওই যে কয়েকজন দাঁড়িয়ে আছে ওখানে, তুমি দেখতে পাও না? আমি দেখতে পাই যে ওখানে 2-1 তোমরাই কি পাহারা দিচ্ছ না? কে ওরা? না তোমরা ওই দেখাশোনা করা লোক ছাড়াই প্রোগ্রাম করছো? তোমরাই যদি দাঁড়িয়ে থাকো ভালো কথা, আর যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে প্রথম তো তুমি দায়ী, আর দ্বিতীয়ত এমন লোক আমি চাচ্ছি না। আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল কথা বললে সাহাবীদের বসতে বলতেন, সে মর্মে আপনাকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুকূলে না হলে চলে যেতে পারেন, তাতে আসে যায় না। আমার নতুন পরিচয় দেওয়া লাগবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদি চিনা না থাকে, জানা না থাকে, আজকে ভালো করে জেনেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার সাথে আমার দূরত্বের কোনো প্রয়োজন নেই। আপনাকে আমি অনেক ভালোবাসি। আমাকে ডাকার জন্য পয়সা লাগে না। মুচি দিয়ে ডাকলেই চলে, মেথর দিয়ে ডাকলেই চলে। সময়ের অনুকূলে হলে আমি চলে আসবো। আমি হলাম কচুর পাতার পানি। আমার ব্যক্তিগত কোনো মর্যাদা নেই, ওটা আমি দাম দিই না। কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস আসলে টলবল টলবল, এই পড়ো এই পড়ো এই পড়লো এই পড়লো। আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি। আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে সমাজে চলি না, আর আমার এই ব্যক্তিত্ব দেখানোর প্রয়োজন নেই। যদিও রাস্তাঘাটে চললে, বিমানবন্দরে গেলে যারা থাকে ওখানে, তারা আমার পিছনে পিছনে দৌড়ায়, যেখানে যখন যায়। যেটা আমি কোনো সময় প্রয়োজন মনে করি না। আমি আছি স্বাভাবিকভাবে, যেভাবে দেখছেন সেভাবে থাকি, দেশ বিদেশে সব জায়গায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি ভালোবাসা দেখিয়ে বলছি, কথা মূল্যায়ন করবেন। এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সালাত, নামাজ। সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয়, বাকি ইবাদত কবুল হবে। যদি সালাত কবুল না হয়, বাকি ইবাদত বাতিল হবে। আমি জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। সুন্নাতে কথাই ঠিক, তবে নিজের উপরে জরুরি মনে করে নেবেন। কেন? বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়। আপনার রিপোর্টটা যখন উপরে দেওয়া হবে, তখন আল্লাহ দেখবে যে সিয়াম, রোজা আছে। এইটা ফলাফল সবচেয়ে ভালো। কি করলেন জীবনে? খাচ্ছি তো অনেক, খাওয়ালাম তো অনেক। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি না কেন? থাকি না, থাকার চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি হবে এমন? রোজা ইবাদতের জগতে সবচেয়ে ভালো ইবাদত, যার বিনিময় 2-4 নেকি নয়, যার বিনিময় 10-5 নেকি নয়, যার বিনিময়ে আল্লাহ কাউকে লিখতে বলেন না। সিয়ামের বিনিময় কে দেন? আল্লাহ দেন। 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ ফেরেশতাকে কি বলবেন? এ নেকি লিখে দাও। কোরআন মাজিদ পড়লে আল্লাহ ফেরেশতাকে বলবেন, এ নেকি লিখে দাও। কে যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কে যদি 10 টাকা দান করে, আল্লাহ বলবেন, এ নেকি লিখে দাও। আর কে যদি সিয়াম থাকে, রোজা থাকে, তাহলে আল্লাহ কি বলবেন? আমি সেটা নিজে দেব। সেটার সাথে আপনার ভালোবাসা গড়ে না কেন? গড়া উচিত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময়ে আল্লাহ দিবেন। কিন্তু আমি সালাত আদায় করলাম না, তখন আর এই বিনিময় পাওয়া যাবে না, ওই বিনিময় বাতিল হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান।
আপনার মা মারা গেছে, সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। সিয়াম পালন করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। কোরআন মাজিদ পড়ে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আপনি যখন সঠিক আকীদার কোনো প্রতিষ্ঠানে অসহায় কোনো মানুষকে 5টা 10টা 2000 5000 টাকা দিয়ে দিবেন আপনার মায়ের নামে, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনার মায়ের। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি দান করলেন অনেক, কিন্তু আপনি নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, তখন আল্লাহ এটা কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে প্রথম বিচার হবে সালাতের। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত কবুল হয় সব ইবাদত কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি, যদি তার সালাত না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুইটা বই আছে, একটা বইয়ের নাম উপদেশ, সেখানেও পাবেন। একটা বইয়ের নাম সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বানাম পরিচালিত সালাত। বইটা পড়েন। কেন আপনি বইয়ের উপরে সংকীর্ণতা দেখেন তা তো আমি বুঝলাম না। আপনার জন্যই দিন রাত পরিশ্রম করেছি, দিন রাত, শুধু আপনার জন্য। এদেশের মহিলারা তো বুঝতে পারে না। বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। বেগম রোকিয়া রংপুরের মহিলা। রংপুর গাইবান্ধার আরেকজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী। উনি ভুল লিখেছেন, আমরা অবরোধবাসিনী নই। বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী, না পড়লে তো আপনি বুঝতে পারবেন না। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 বইয়ে, 2 এর বইয়ে, 3 এর বইয়ে, 5 এর বইয়ে, 6 এর বইয়ে, 7 এর বইয়ে প্রায়ই মিথ্যা প্রতারণামূলক কথা লেখা আছে। ও লেখকই নয়। তো যদি আপনি না পড়েন শিক্ষা বনাম জাহেলিয়াত, তাহলে আপনি কি দিয়ে বুঝবেন যে আমাকে কি ভুল শিখাচ্ছে? এই যে 2, 3, 5 এর বইগুলোতে লেখাই নয়। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা, এটাই বর্বরতা, এটাই অসভ্যতা, যেটা লেখক বইয়ে প্রকাশ করেছে। শিক্ষা বনাম জাহেলিয়াত পড়তে হবে। সেই মহিলারই লিখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা মহিলারা কেন নির্যাতিত, আমাদের এই নির্যাতন থেকে বাঁচার পথ কি হতে পারে। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। আমাদের সম অধিকারের প্রয়োজন নেই। আমরা মহিলা, আমাদের মর্যাদার প্রয়োজন আছে, এইটা আমরা চাই। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। এগুলো তো আপনার বাড়িতে থাকা দরকার। আপনার মেয়ে, ভাস্তি, খালা, ফুফু, বোন, তার পড়া দরকার। আর আপনি মনে করেন না যে এগুলো এমনি প্রেস থেকে বের হয়, এর পিছনে খরচ হয়। আপনি মূল্যায়ন করবেন, সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, আপনি পাশ দিয়ে কখন হাঁটাহাঁটি করতে দিবেন না। পরিবেশ নষ্ট হোক, এটা আমি চাই না। কিছুক্ষণ পরে বক্তব্য শেষ হয়ে যাবে। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব। আর সালাত সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুর 16, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তোমরা তাহবে হাক্কেহা কবেলাত সালাতুহু কবেলা সায়রা আমালিহি। কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার কোনো কারণে সালাত বাতিল করা হয়, সব ইবাদত বাতিল করা হবে, এক ইবাদতও টিকবে না। ওকে ঠিক মতো আদায় করতে হবে, ঠিক সময়ে, নইলে সব ইবাদত বাতিল হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওযু, রুকু, সিজদা ধরে নিলাম যে 300 নেকি আমি পাবো, কথার কথা। তো রুকু ভুল হয়েছে 100 গেল, সিজদা ভুল হয়েছে 200 গেল, ওযু ভুল হয়েছে 300 গেল। মানে সালাত আদায় করলাম কিন্তু 1 নেকিও হবে না। বোঝা গেল না কথা? 3 ভাগে বিভক্ত।
আর তিনটা অংশ অজু, রুকু, সিজদা। খালি মারলাম সিজদা, গেলাম আর উঠে গেলাম, গেলাম আর উঠে গেলাম। তখন আর সিজদা হলো না, রুকু হলো না, করলাম না, তখন অজুও গেছে। এটা একটা ইবাদত, এর সাথে ভালোবাসা থাকতে হবে। এই ছেলেরা, মহিলাদের একটু লক্ষ্য করা, ওরা যেন গল্প না করতে পারে। আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি বক্তব্য শুনতে এসেছেন, বেঢঙ্গা মহিলার মতো গল্প করবেন না। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন, তো কি হলো? আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো, আবার বেঢঙ্গার মতো চলে গেলেন। আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব খারাপ হয়েছে। আমি বুঝি যে তোমার বাপের কারণে তোমার এই স্বভাব খারাপ হয়েছে, এটা আমি খুব ভালোভাবে বুঝি। কেন? আমি বলিনি এই কথা, আল্লাহর নবী বলেছেন। আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের সাথে এক যুদ্ধে ছিলাম, আমরা মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, এ থামো, এ থামো, এ থামো, এখানে থাকো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো উনি বলছেন যে সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরান তুলায়বাহা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যখন কয়েকবার বললেন, তখন উনি বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন বোন রেখে, আমার 9 জন মেয়ে রেখে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এ দেখেন কারণ, এটাই হলো আপনার স্ত্রী। এই ছেলে, এটাই হলো তোমার মা। দেখো, আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। কথা বোঝা যায় না? এক, না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না, এই জন্য আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি, ওরা আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, না, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। বিদ্যা হলো বই পড়লো, আর শিষ্টাচার হলো মোবাইলে রিং হচ্ছে, তখন বলতে হবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু, জি ধন্যবাদ, কে বলছিলেন? তো বলছে হ্যালো। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। এটা হলো, এটা কোনো শিষ্টাচার হলো? আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, তা আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের। আপনি 1 গ্লাস পানি দিলেন, আপনার জন্য প্রতিদান আল্লাহ দেখবেন। তো আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন। তা আমি লন্ডনে বিপদে পড়েছি, তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন? লন্ডনে। আর আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন তো এটাতে কি হলো? কিছু হলো? কিছুই হয়নি। যদি বলেন যে 0 হয়েছে, সেটাও ভুল, কিছুই হয়নি। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 2, 3, তুরাজ্জল হন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, ঠিকভাবে গোসল দিবে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে। আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। আমার বউ আমার বোনদের জন্য পাহারাদার। এবার বলো, তোমার মা তোমাদের জন্য কি? পাহারাদার। তো তোমার বোন এখন ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, বলো তো তোমার মা পাহারাদার নাকি? মিথ্যে কথা, তোমার মা পাহারাদার নয়। তোমার মা মা নয়, এ খালা, এ সৎ মা। এ নিজেই জানে না মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ওর নিজের জানা নাই মা কাকে বলে। হাদিস বুখারী মুসলিমের, তুমি বিবেচনা করো, আমি নিজের ভাষা বলিনি, আমি নিজের কথা বলিনি। আমার স্ত্রী আমার বোনদেরকে 4টে জিনিস শিখাবে। 1, বিদ্যা। তোমার মায়ের তো একটা দোয়া মুখস্থ নেই। তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো, তোমার মা কোনোদিন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করে কিনা?
আল্লাহ রাসূল বলছেন গাল্লিকুল আবওয়াব ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ফাইনা শাইতান লা ইয়াফতাহু বাবান মুগলাকান, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। যখন কোনো দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হবে তখন ওই শয়তান দরজা খুলতে পারবে না। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, তোমার মা দরজাটা বন্ধ করা জানে না, তো কি বিদ্যা শিখাবে? শিষ্টাচার কি শিখাবে? কাকে শিষ্টাচার বলে? শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ভর্তা খেতে হয়। তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে। তোমার মা কি শিষ্টাচার বুঝে? কি বুঝে? কি বুঝাতে চাচ্ছ আমাকে? আমি জেনে শুনে মাঠে নেমেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এ কথাই ঠিক। তবে আমি কোনোদিন দিন ধর্ম সন্দেহে দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে। এটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো, সেটাই পেশ করেছি। বিদ্যা, শিষ্টাচার, চিরণী, পাহারাদার। মা হলো পাহারাদার। কি মায়ে পাহারা দেয়? তুমি তো দোকানে বসে 8টা 12টা পর্যন্ত। ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে, ল্যাংটা মেন আসছে, তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো। তোমার মা কি পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার মা তো তোমাকে বলবে এশার সালাতের পরে বাড়ি পৌঁছবি, আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দেব। এটা মা, ও পরীক্ষা করে বাচ্চাকে। অবাক কথা, তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো, আর তোমার মা পাহারাদার। মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো, পাহারাদার বাংলা ভাষা, ওরা আরবি হচ্ছে তাকুমু ইয়াকুমু, পাহারা দেয়, দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী বলছেন, সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা লিযিকরি, পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো ঠিক ঠিক, বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে। 5টার সময় আসরের সালাত আদায় করো না। সূর্য ডুবে তখন আজান দিয়ে সালাত আদায় করছে আসরের। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खा ले जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। ইসলাম এমন একটি ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় হুজুরের সম্মান আছে, অনুসরণ নেই। অনুসরণ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পীর সাহেবের সম্মান আছে, অনুসরণ নেই। বুজুর্গানের দিনের সম্মান আছে, অনুসরণ নেই। অনুসরণ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 1 গ্লাস পানি পান করলে ডান হাতে পান করব, বড় পীর বাম হাতে পান করছে। এখন কি করতে হবে? তাহলে আমরাও কি বাম হাতে শুরু করব? এই বোকা ছেলেগুলির মতো। বোকা ছেলেগুলি চুল ছেড়েছে তো নিচের দিক সব চেঁচেছে, ওপরে একটু আছে। ওর বাপও জানে না এটা ঢঙ্কি, ওও জানে না। ওর পরিবেশই নষ্ট। ওটাই আব্দুল্লাহ বলছিল, বুঝতে পারেননি অনেকে বক্তব্য। আব্দুল্লাহ বলছে যে আমরা যারা মুসলিম দেশ তারা কেন বিনোদন নিয়ে মত্ত, খেলা কেন পাহারায় নেই, আমরা কেন সেখানে গিয়ে খেলা দেখছি, শিক্ষা কেন নেই, সবার হাতে কেন মোবাইল। ওর জীবনে কিছু বাস্তব ঘটনা ও নকল করে। আজকে বলেছে কিনা এক সময় আমি শুনেছি যে খুব ভিড়ের মধ্যে গাড়িতে লন্ডনে কোথা থেকে কোথায় যাচ্ছে, তো বসে আছে, তো বই নিয়ে আছে বসে, আর বাঙালি থাকলে মোবাইল নিয়ে বসে থাকতো। তো বলছে আব্দুর রহমানকে, বলছে দেখ আব্দুর রহমান, ওরা কিন্তু গাইবান্ধার ভাষায় কথা বলে আপোষে। আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুরের মধ্যে জন্ম কিন্তু গাইবান্ধাই, খাবো যাবো এভাবে বলে, এনা এনা দিব এইভাবে বলে। আপোষে যখন কথা বলে তখন কোথাকার ভাষা বলে? গাইবান্ধার ভাষা বলে। ভাই বোন সবাই যে তোমরা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষ, তোমরা গাইবান্ধার ভাষা নিলে কেন? তো ওখানে যেহেতু নানা নানির কাছে বড় হয়েছে, জন্ম ওখানে, সেজন্য ওটাই বলে। তখন ওটা আব্দুর রহিমকে জানাই যে মিশরে থাকে, ওটা মারিয়ামকে জানাই যে ইয়েতে আছে, কোথায় জানো, মালিক সদ রিয়াদ বিশ্ববিদ্যালয়। ওরাকে জানাই যে দেখ বিদ্যা কি জিনিস, ওরা কি করছে আর আমরা কি করি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন বিশেষভাবে আসরের সালাত ঠিক ঠিক সময় মতো আদায় করো। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সালাত আদায় করতেই হবে।
ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, কেবলার দিকে পা করে শুয়ে যেতে হবে। যেভাবে সহজ, সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনে কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আছি, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে, যেমন গাজার কথা বলছি, ওরা ক্ষমতা দেখিয়ে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনেও তাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই সময়ে সালাত মাপ, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে সময়ে সালাত মাপ। মহিলাদের হায়েজ ব্যতীত কোনো পরিস্থিতি নাই পৃথিবীতে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সালাতের টাইম পার হয়ে চলে যাচ্ছে, আপনি ওই সময়তে ওইভাবেই সালাত আদায় করুন। শিকল ধরে আছেন গাড়ির, ঠেলে ঠেল মানে না, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওইভাবেই সালাত আদায় করবেন। পৃথিবীর ব্যতিক্রম এবাদত সালাত। সব এবাদত অসুবিধা বুঝে, সিয়াম বুঝে, রোজা অসুস্থ পরে করেন, হজ বুঝে এবছর করেন না, সামনে বছর করেন। যাকাত দুদিন আগে দিয়ে দেন, দুদিন পরে দেন, সমস্যা নেই। ব্যতিক্রম এবাদত সালাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, হে মেঘ কথা বলছো কেন? তুই একটা মহিলা মানুষ, শরম পাও না? একবারে মুখ বন্ধ করে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনার জন্য সালাত জরুরি। দেখুন, আল্লাহ নবী বলছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, তখন সালাত আছে। এই দেখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করবে জান্নাতের সব দরজা খোলা, তার মধ্যে সালাত আছে। 1 সালাত, 2 রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না। দুনিয়ায় অনেক বড়, আপনি খোলা তালাক করে নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। স্বামী জমিদার হোক না হলে ফকির হোক, চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাত খাবো না, একটা খোলা তালাক করে নেন, তার কাছে তালাকনামাটা পৌঁছে দিয়ে বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। আপনার এই অধিকার আল্লাহ রাসূল দিয়ে রেখেছেন, কিন্তু অধীনে থাকবেন। আর খাওয়ার সময়তে বলবেন মেয়েকে তোর বাপকে ভাত দিয়ে, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কোন সময় যদি জানো 1 গ্লাস পানি নিয়ে, তা ঠেকস করে রেখে ভাবে চলে যাবে। ওটা তো আব্দুর রাজাক সাহেব, আমাদেরকে অত তুচ্ছ করে বলিয়েন না, আমার স্বামীরও মুখ খারাপ, আমি এটা বুঝলাম। আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো, সবচেয়ে বদ কমিনা সেই যে স্ত্রীর কাছে খারাপ। কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীর জন্য 5টা জিনিস লাগে। 1, তার মানে ও স্বামী। 1, যে মানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায়। 2, যে মানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায়। 3, বউকে কটু কথা বলে না। বউকে কটু কথা বলতে হবে না, বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা, বলতে হবে না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। এমনি তো কম বুদ্ধির মানুষ, সব সময় প্রশংসা করেন, সারা রাত পা টিপে দিবেন। প্রশংসা প্রিয় মানুষ। আল্লাহ রাসূল বলছেন কটু কথা বলবেন না, দাঁতটা উঁচাই কথা বলবেন না। বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে আমার কাছে ভালো, তোমার চাল চলনে আমি খুবই খুশি। কটু কথা বলবেন না, মুখের উপরে মারবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, এখানে সেখানে যেতে পারে না, হাট বাজারে যেতে পারে না। কাপুরুষের স্ত্রী যেতে পারে। আমরা তো জীবনও হাট বাজারে যাই না, তা আমরা তো বেঁচে আছি। কই আমাদের তো চলে। আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে, জামিয়া সালেফের ডাঙ্গিপাড়ার ভিতরে আছে, প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টল দোকান। ওখানে গেলেও তাড়াহুড়া করে বলে হুজুর আসেন একটু বসেন বসেন বসেন। ও তো মনে করছে যে আমাদের বস এসছে, তাহলে একটু বসতে বলি, কি দেবো বলেন। না, তুমি ফাঁকি দিও না, ভালো করে জিনিস বানাই।
ছেলেরা যদি অভিযোগ দেয় তাহলে কিন্তু তুমি থাকতে পারো না। ছেলেদের অভিযোগই গ্রহণ হবে। তুমি আবার ভুল বুঝিও না আমাকে বলিও না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে বিদায় করে দিয়েছে, এটা আমাকে বলিও না পরে। ছেলেরা ভালো বললে তুমি ভালো, ছেলেরা খারাপ বললে তুমি খারাপ। তুমি একজন বললেই সেটা গ্রহণ করবো তা নয়। তো কই চায়ের স্টলে না বসে তো আমরা বেঁচে আছি তো দুনিয়াতে, কোন রকম করে তো আছি। কেন আপনি আড্ডা